800 বছরের পুরনো আজমির শরীফ দরগা, যেখানে প্রতি বছর কোটি মানুষ আসেন, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবাই। যেখানে ভারতের প্রতিটি প্রধানমন্ত্রী উরস উপলক্ষে চাদর পাঠান। সেই পবিত্র স্থানটিকে এখন হিন্দুদের শ্রী সংকটমোচন মহাদেবের শিব মন্দির আছে বলে দাবি করে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো বলছে আজমির শরীফ দরগা ভেঙে দিতে হবে। 2024 সালে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা আজমির শরীফ দরগাকে প্রাচীন শিব মন্দির দাবি করে আদালতে মামলা দায়ের করে। তারপর এর অস্তিত্ব নিয়ে তীব্র বিতর্ক ও হিন্দু মুসলিম উত্তেজনা সৃষ্টি হয়। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। সেই আগ্রাসী দাবির মুখে টিকে থাকার সংগ্রাম এবং মসজিদ মন্দিরের বিতর্কের রেশ যেন কাটছেই না। এবার দরগা কর্তৃপক্ষ এই প্রাচীন ইসলাম ধর্মীয় স্থাপনা রক্ষায় অভিনব কৌশল ও সম্প্রীতিমূলক অবস্থান নিয়েছে। বিশ্বজুড়ে চলমান ঈদুল আজহা উপলক্ষে দরগার খাদেম সৈয়দ সারওয়ার চিস্তি কৌশলে ভারতের সরকারের কাছে গরুকে জাতীয় পশু ঘোষণা করার দাবি জানিয়েছেন। একই সাথে ভারতে গরু হত্যা বন্ধ এবং গরুর মাংস নিষিদ্ধেরও দাবি জানান তিনি। কারণ উগ্র হিন্দুরা মুসলিমদের গরু কোরবানি দিতে না দিলেও নিজেরা গরু কেটে ঠিকই রপ্তানি করছে এবং বর্তমানে ভারত বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ গরুর মাংস রপ্তানিকারক দেশ। উল্লেখ্য, 2024 সালের নভেম্বরে হিন্দু সেনার জাতীয় সভাপতি বিষ্ণুগুপ্ত রাজস্থানের আজমিরে একটি জেলা আদালতে পিটিশন দায়ের করেন। দাবি ছিল আজমির শরীফ দরগা আসলে সংকটমোচন মহাদেবের মন্দির, যা তার দাবি অনুসারে মুসলিম আক্রমণকারীরা ধ্বংস করে সেই জায়গায় দরগা নির্মাণ করেছে। সিভিল জজ মনমোহন চান্দেল আজমির দরগা কমিটি, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় এবং ভারতীয় পুরাতত্ত্ব জরিপ বিভাগ এএসআইকে নোটিশ দেন এবং মামলা এগিয়ে নেয়ার পথ উন্মুক্ত করেন। 2026 সালের জানুয়ারিতে মহারানা প্রতাপ সেনের জাতীয় সভাপতি রাজবর্ধন সিং পারমার আলাদা পিটিশনে দাবি করেন দরগার ভেতরে শিবলিঙ্গ রয়েছে এবং এএসআই জরিপ প্রয়োজন। বিষ্ণুগুপ্তের দাবি আরও সুনির্দিষ্ট। তিনি 1911 সালে অবসরপ্রাপ্ত বিচারক হরবিলাস সারদার লেখা একটি বইয়ের বরাত দিয়ে বলেছেন, দরগার বুলন্দ দারওয়াজা সহ আশেপাশে হিন্দু খোদাইকর্ম ও মূর্তি দেখা যায় এবং একটি শিব মন্দিরের ধ্বংসাবশেষ দিয়ে দরগা নির্মিত হয়েছে। তাদের দাবি অনুযায়ী দরগার পূর্ব নাম ছিল আজয় মেরু। এই দাবির কোনো প্রত্নতাত্ত্বিক বা ঐতিহাসিক ভিত্তি নেই। আজমির শরীফ দরগা পারস্যের সুফি সাধক হজরত খাজা মঈনুদ্দিন চিস্তির মাজার, যিনি 1236 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। মুঘল সম্রাট হুমায়ুন ও আকবর পরবর্তীতে এই কমপ্লেক্স সম্প্রসারিত করেন এবং আকবর প্রতি বছর পায়ে হেঁটে এখানে জিয়ারত করতেন। সর্বশেষ তথ্য অনুসারে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ এখনও জরিপের আদেশ দেয়নি, তবে বিষয়টি নিয়ে উত্তেজনা বিরাজমান। বিশ্লেষকরা বলছেন এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। 1992 সালে বাবরি মসজিদ ধ্বংসের পর এই ধারা অব্যাহত রয়েছে। জ্ঞানবাপী মসজিদ, সম্বলের শাহী জামে মসজিদ, মাথুরার শাহী ঈদগাহ, কুতুব মিনার, হাজি মালং দরগা এবং সর্বশেষ দারুল উলুম দেওবন্দ ভাঙার চেষ্টা। একের পর এক মুসলিম ঐতিহ্যবাহী স্থাপনায় মন্দির দাবি করে আদালতে মামলা করা হচ্ছে সমানতালে। বিশ্লেষকরা বলছেন ভারতের কোটি মুসলমানের আবেগের সঙ্গে জড়িত এই পবিত্র স্থানগুলোকে লক্ষ্য করা কেবল ধর্মীয় বিরোধ নয়, এটি একটি সুচিন্তিত রাজনৈতিক কৌশল যা ভোটের মেরুকরণে ব্যবহৃত হচ্ছে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।